গুড মর্নিং সকলকে। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 7 তারিখ রবিবার। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি টোটো বুক করে দীঘায় সাইট সিন ঘুরতে। দেখতে পাচ্ছ আমরা সবাই সাজুগুজু করে যাচ্ছি সাইট সিন দেখতে। আর দুষ্টুও এখানে সানগ্লাস পরে নিয়েছে কিন্তু। তো আমাদের টোটাল কত টাকা খরচা পড়লো, আমরা কোথায় কোথায় সাইট সিনে যাচ্ছি, সব এই ভিডিওতে আমি ইনফরমেশনগুলো দিয়ে দেবো। আর কিভাবে তোমরা সাইট সিন ঘুরলে একটু সস্তায় হবে সেগুলোও তোমাদের আমি বলে দেবো। তো আমরা টোটোটা বুক করেছি টোটাল 4টে স্পট ঘুরতে যাব বলে। আমরা যাচ্ছি রাধা গোবিন্দর মন্দিরে, যাব চন্দনেশ্বরের শিব মন্দির, তালসারি আর উদয়পুর শুটিং স্পটে। তো এই 4টে নিয়ে প্রথমে আমাদের বলেছিল 4 জনের 1050 টাকা, তারপরে ওটা বলেছে 800 টাকা, তারপরে লাস্ট ফিক্সড হয় আমাদের 600 টাকাতে। তোমরা একটু বার্গেনিং করে নেবে, এখানে টোটোওয়ালারা উল্টো পাল্টা রেট বলছে, তোমরা বার্গেনিং করে নিলে দেখবে অনেকটা সস্তায় ভালো ঘুরতে পারবে। আর দেখো এখানের ভিউটা রাস্তার ধারে পুরো সবুজ হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে। তো আমরা এখন যাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায়, পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে আমরা উড়িষ্যায় ঢুকে পড়েছি। এই রাধা গোবিন্দর মন্দিরটা কিন্তু উড়িষ্যায়, আর চন্দনেশ্বরের শিব মন্দিরটা উড়িষ্যায়। তো চলো তোমাদের এখন আমি রাধা গোবিন্দের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে আমি টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এই মন্দিরটাকে কি বলে, বলো রাধা গোবিন্দর মন্দিরও বলে রাধাকৃষ্ণর মন্দিরও বলে, একই হলো। তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আর এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ, দুদিকে সিংহ বসে আছে। তো আমার এই মন্দিরের কারুকার্যটা অসাধারণ লেগেছে, অসাধারণ যাকে বলে, মানে এত সূক্ষ্ম কারুকার্য, তার উপরে এত সুন্দর করে কালার কম্বিনেশন করে রং করা, মানে আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে ছোট্ট, আমরা প্রথমেই দেখিনি যে ব্যানারে লেখা আছে নো ফটোগ্রাফি। তো আমরা টোটোতে নেবেই ফটোগ্রাফি করতে করতেই আমার হাজব্যান্ড ঢুকছিল, তো সেই হিসেবেই ফটোগ্রাফি করছিলাম। কিন্তু মন্দিরে ঢোকার পর দেখলাম যে ওখানে গেটের মুখেই লেখা আছে নো ফটোগ্রাফি। তো আমরা তো বললাম দেখতে পাইনি বলে ঢুকে মন্দিরের তোমাদের দেখো ভিউটাও দেখিয়ে দিতে পেরেছি। কারণ যখন আমরা মন্দিরের ভেতরে ভিডিওটা করতে যাই তখন আমাদের পুরোহিত বলল তোমরা দেখতে পাওনি, ওখানে লেখা আছে নো ফটোগ্রাফি, তোমরা কেন ফটো ভিডিও করছো। তো আমার বর বলল ভুল হয়ে গেছে, আমরা তো দেখতে পাইনি, তো বলুন আমি ফটোটা তাহলে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। তখন পুরোহিত বলল না, ডিলিট করতে হবে না, আর ভুল করো না এরকম, যেখানে যেখানে লেখা থাকবে মন্দিরে নো ফটোগ্রাফি সেখানে ফটোগ্রাফি করা যাবে না। তো ফটোগ্রাফি যদি করো তাহলে 200 টাকা জরিমানা দিতে হবে। তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে এই ভিডিওটা আর আমাদের ডিলিট হয়নি, এই ভিডিওটা তোমাদের আমি দিতে পেরেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরে কারুকার্যগুলো করা। এই দেখো মন্দিরের ভেতরের এবারে সিলিংয়ের কাজটা দেখো, সিলিংয়ে টোটালটা এটা হ্যান্ড পেন্ট করা, মানে যাকে বলে অসাধারণ কারুকার্য করা, মানে গেট থেকে ভেতর পর্যন্ত সমস্ত জায়গায় একবারে নিখুঁত কারুকার্য করা, তার উপরে দারুণভাবে কালার কম্বিনেশন করে রং করা। আমি জানি না এই মন্দিরে কেন নো ফটোগ্রাফি করা আছে, ফটোগ্রাফি করলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক মন্দিরের এই নিখুঁত কারুকার্যগুলো দেখতে পাবে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি চন্দনেশ্বরের শিব মন্দিরে। তো শিব মন্দিরে আমরা যাওয়ার আগেই আমাদের টোটো ড্রাইভার বলে দিলেন যে এখানে টিকা পরিয়ে হাতে পুজোর ডালা ধরিয়ে কিন্তু 100-200 যেমন পারে টাকা চেয়ে নেবে। তোমরা বলবে আমরা ঠাকুর দর্শন করতে এসেছি, আর কিচ্ছু টাকা পয়সা দেবে না যেখানে যাই বলুক। তো তোমরা এই মন্দিরে ঢুকতে একটু সতর্ক থাকবে, ঠিক আছে? যদি কেউ টাকা পয়সা চায়, কোনো টাকা পয়সা দেবে না, তোমরা বলবে আমরা ঠাকুর দর্শন করতে এসেছি। এই দেখো একবার মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। চন্দনেশ্বরের এটা হচ্ছে শিব মন্দির নিউ দীঘায়, এটাও একটা সাইট সিনের মধ্যেই পড়ে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সাদার ওপর কালার কম্বিনেশন করে রং করা, খুব সুন্দর শিব মন্দিরটা। তো আমরা এই শিব মন্দিরে ঠাকুর দর্শন করেই বেরিয়ে পড়বো তালসারির দিকে। এই দেখো আমরা চলে এসেছি টোটো করে তালসারিতে, দেখতে পাচ্ছ তালসারির ভিউটা কি সুন্দর। তো তোমরা চেষ্টা করবে সব সময় যখনই সাইট সিনে আসবে ভোরের দিকে না হলে বিকেলের দিকে আসতে, তাহলে ভিউটাও খুব সুন্দর পাবে আর বেশ রিল্যাক্সেশন হবে, বেশ ভালো লাগবে। এই দেখো ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে দূরে, তো ওইখানে নৌকা করে তোমাদের ঘুরতে নিয়ে যাবে, নিয়ে আসবে। একজনের মাথা পিছু 100 টাকা করে ওরা নিচ্ছে, মানে পার হেড 100 টাকা নিয়ে আসা আর যাওয়া নিয়ে। তো এই হচ্ছে তালসারি সমুদ্র সৈকত, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো ওখানেও একটা দ্বীপের মতো আছে, তো ওখানে নিয়ে যাচ্ছে না, ওটা ছোট বলে।
তো ওই দিকটা সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছে, অনেকে নৌকা করে যাচ্ছে, ঘুরে আসছে। তো তোমরাও চাইলে এটা কিন্তু ইনক্লুডেড নয় টোটো ভাড়ার মধ্যে, এটা তোমরা আলাদা খরচা করে তোমাদের যেতে হবে। এই 100 টাকা দিয়ে নদীর ওপারে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, 100 টাকা নেবে। তো এই হচ্ছে তালসারি, দেখো কি দারুণ লাগছে, নৌকাগুলো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। তালসারিতে হালকা করে মুড়ি, ঘুগনি, ডিমের পোচ খেয়ে দেখো চলে এসেছি উদয়পুর শুটিং স্পটে। তো ওখানে মুড়ি ঘুগনি নিয়েছে 25 টাকা, আর ডিমের পোচ হলে নিচ্ছে 15 টাকা। আর যদি তোমরা ডিম ভাজা খেতে যাও তাহলে নেবে 20 টাকা, আর ডিম সেদ্ধও 15 টাকা। তো যাই হোক, এইসব হালকা করে টিফিন করার পর উদয়পুর শুটিং স্পটে এসে আমি তো একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। মানে দারুণ একটা ভিউ, যাকে বলে পুরো সবুজ হয়ে আছে, মানে সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে আমরা ঢুকে পড়েছি। আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আর দুষ্টুকে দেখতে পাচ্ছ, কিছুতেই দুষ্টু ও দিদার কোল থেকে নামছে না। তো একটুকু না হাঁটলে, আমার মা তো ওকে নিয়ে এত হাঁটতে পারছে না, দেখো ও একটাও কথা শুনছে না, ও দিদার কোলে করেই যাবে। এই দেখো দিদার কোলে আবার উঠে পড়েছে। চলো এবার তোমাদের ভিউটা আমি দেখিয়ে দিই। এই দেখো এত সুন্দর ভিউটা, এত সুন্দর সাজানো গোছানো। তো এইখানে না সামনাসামনি অনেক হোটেলও তৈরি হচ্ছে, হয়তো পরবর্তীকালে থাকার একটা বন্দোবস্ত করার জন্য। তোমাদের একটু ভেতর পর্যন্ত আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো যেতে যেতে আমি ভিডিওটা করছি। আর এখানে আমরা এসে পৌঁছানোর পর অনেক ট্যুরিস্ট ঘুরতে এসেছে, তাদের সঙ্গে কথা হলো। তারা বলছে এতগুলো মানে এতগুলো আমরা স্পট ঘুরেছি, সব থেকে আমাদের উদয়পুর শুটিং স্পটটা ভালো লেগেছে। মানে এত সুন্দর প্রকৃতির কোলে যেন মনে হচ্ছে বসে আছি, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো আমি এখানে ফটো তুলবো বলে দাঁড়িয়ে পড়েছি, তো আমার বর আবার ভিডিও করতে শুরু করে দিয়েছে, আমার একটু ভিডিও করে দিয়েছে। তো আমি এখানে অনেকগুলো ফটো ক্লিক করে নিয়েছি। এত সুন্দর জায়গা যে ফটো ক্লিক না করে আর পারলাম না। তো যাই হোক, এখন আমরা সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছি। তার আগে একটু কুলফি মালাই আইসক্রিম খেয়ে নিয়েছি, খেয়ে এবার ওপর দিকে উঠছি। আমার মা বলছে যা তোরা মা মেয়েতে একটা ফটো তোল, কিন্তু আমার মেয়ে ও দিদার হাত ছাড়বে না। ও সেই দিদার কাছে ফেবিকুইকের মতো চিপকে আছে, কিছুতেই দিদাকে ছাড়বে না। এই দেখো আমার মা বলছে যা তোর মা আর মেয়েতে একটা ফটো তোল, মা হাততালি দিচ্ছে যাতে ও ক্যামেরার দিকে তাকায়। তো চলো এইবার আমরা নেমে পড়েছি, দেখতে পাচ্ছ উদয়পুর শুটিং স্পটে সি বিচের কাছে নেমে পড়েছি। আর দেখো ওই সামনে একটা টিকিট কাউন্টার আছে, ওইখানে টিকিট কাউন্টারে একটা পার্ক হচ্ছে, এখনও আর কি শুরু হয়নি, স্টার্ট হয়নি। তো পার্কটা হচ্ছে পরে ওটা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। এখনও পর্যন্ত উদয়পুর সি বিচে ঢোকার সময় কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রি অফ কস্টে তোমরা ঢুকতে পারবে। যখন পার্কটা শুরু হবে তখন পার্কটা, ওই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারটা, ওইখানে টিকিট কেটে ওই পার্কের ভেতরটা এত সুন্দর করে সাজাচ্ছে, ওইখানটা তোমরা ঘুরতে পারবে। আর সাইডের এই দিকটা দেখো, ঝাউবনটা দেখো, এত সুন্দর লাগছে, মানে যাকে বলে অসাধারণ দেখতে লাগছে। তো আমরা ওই ভেতরে ঝাউবনের ভেতরে তুলে প্রচুর ফটো ক্লিক করেছি, প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, কিন্তু এত ভিডিও তো তোমাদের সঙ্গে দিতে পারবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর সেই কারণে অতগুলো ভিডিও দিলাম না, তোমাদের শুধু দেখার মতো কিছু ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে সিলেকশন করে দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখো। আর আমার ভিডিও যাদের ভালো লাগছে, আমার ইনফরমেশন যাদের কাজে আসবে, তাদের অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই চ্যানেলটা প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে ইনফরমেশনগুলো সকলে পায়, যাতে এটা না মনে হয় যে পুরী যেতে যা খরচা দীঘা গিয়ে সেম খরচা। তোমরা যদি বার্গেনিং না করো তাহলে কি হবে, উল্টো পাল্টা রেট নিয়ে নেবে হোটেলে, উল্টো পাল্টা রেট নিয়ে নেবে তোমাদের টোটো ভাড়াতে, সেখানে অনেকটা পয়সা তোমাদের এক্সট্রা খরচা হয়ে যাবে। তখনই এটা মনে হতে পারে যে পুরী যাওয়ার যা খরচা দীঘা গেলে সেরকম একই খরচা, একদমই সেটা নয়। তো তোমাদের হোটেলে কম খরচায় ভালো হোটেল কোথায় পাবে, সেই হোটেলে তোমাদের একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত হোটেলের ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই হোটেলের ডিটেলস ভিডিওটা দেখে নিও। আর ফুল ভিডিও কিন্তু দেখবে, ওখানে তোমাদের পুরো ডিটেলস বলা আছে, এসি নন এসি, সিঙ্গেল বেড ডবল বেড, কী বারে এলে কোন কোন দিন এলে তোমরা সস্তায় পাবে, সেই নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও করা আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। আর ভিডিও দেখার পর অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা প্রচুর শেয়ার করে দিও, যাতে ইনফরমেশনগুলো সকলে পায়। যারা একদম লো কস্টে দীঘা ঘুরতে চাইছো সাইট সিন নিয়ে, তারা এই ভিডিওগুলো দেখলে অনেকটা উপকারে আসবে। তো এই দেখো আমরা একদম উদয়পুরের সি বিচের সামনে থেকে এই ভিডিওটা করেছি। তো আমরা বর্ষাকালে এসেছি বলে বেশ জলের এটা ভালো আছে, দেখতে পাচ্ছ ঢেউ খুব সুন্দর আছে। দেখো
কি দারুণ ভিউটা লাগছে। এখানে যদি একদম ভোরের দিকে বা বিকেলের দিকে এসে বসা যায় তোর পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, একদম রিল্যাক্সেশন হবে। তো আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।